এরপর ম্যাক্স রোবটটিকে পানি দিয়ে পরিষ্কার করলে তার বুকের কাছে একটি নাম দেখতে পায়। রোবটটির নাম ছিল অ্যাটম। ধোয়া মোছা শেষ করে রোবটটিকে নিয়ে হাজির হয়ে যায় তার বাবার সামনে আর বলে এই রোবটটি দিয়ে আমি এখন ফাইট করতে চাই। চার্লি বলে রোবটটি 2014 সালের সেকেন্ড জেনারেশনের রোবট, আর এই জেনারেশনের রোবটের কাছে সে 1 মিনিটও দাঁড়াতে পারবে না। এটা দিয়ে খালি তুমি হাই হ্যালোই বলতে পারবা, কিন্তু এটা কখনোই ফাইট করতে পারবে না। কিন্তু ম্যাক্স অনেক কনফিডেন্ট যে এই রোবট দিয়ে সে ফাইট করতে পারবে। আর এদিকে চার্লির হাতে আর কোনো রোবট না থাকার কারণে সেই বিষয়টিতে রাজি হয়ে যায়। ম্যাক্স ইতিমধ্যে এই রোবটটির মায়ায় পড়ে যায়। এটা তার জীবন বাঁচিয়েছে, আর দ্বিতীয়ত এটা সকল মুভমেন্ট ফলো করতে পারে। তখন ম্যাক্স অ্যাটমকে নিয়ে রাস্তায় হাঁটতে বের হয়। ম্যাক্সের মনে হয় অ্যাটম তার সাথে কথা বলতে পারে কিংবা তার মনের কথা বুঝতে পারে। অ্যাটমকে নিজের বন্ধু হিসেবে মেনে নিয়ে সে সারা রাত মজা করতে থাকে। এরপর ম্যাক্স আর চার্লি মিলে একটি বক্সিং ফাইট চ্যাম্পিয়নশিপ দেখতে যায়, যেখানে চার্লির লক্ষ্য থাকে অ্যাটমের জন্য কোনো একটি স্পন্সরশিপ পাওয়া যায় কিনা সেটা খোঁজার জন্য। সেখানে গিয়ে ম্যাক্স দেখতে পায় এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং নাম্বার 1 বক্সিং রোবট জিউসকে, যাকে কিনা রোবট বক্সিংয়ের ফ্লোয়েড মেওয়েদার বলা হয়। এখনও পর্যন্ত কোনো রোবট তাকে হারাতে পারেনি। ম্যাক্স তার খুবই বড় একজন ফ্যান, আর সামনাসামনি তাকে দেখার সুযোগ পেয়ে তো সে ভীষণ খুশি। এদিকে চার্লি তার বন্ধুর কাছে গিয়ে হেল্প চায়, কিন্তু তার বন্ধু জানিয়ে যায় যে তোমার বিগত দিনের রিপোর্ট খুবই খারাপ এবং কোনো ম্যাচে তুমি জিততে পারোনি, তাই তোমার রোবটের পিছনে টাকা ইনভেস্ট করা মানে তা জলে ফেলে দেওয়া। ফলে সেখান থেকে তাকে নিরাশ হয়ে আবারও ফিরে আসতে হয়। পরের দিন সকালে চার্লি ও ম্যাক্স একটি নিচু স্তরের ফাইট ক্লাবে যায়, যেখানে সব গুন্ডা পান্ডার টাইপের রোবটগুলো ফাইট করে থাকে। ম্যাক্স কনফিডেন্ট হয়ে একজনের রোবটকে চ্যালেঞ্জ করে, আর সেই লোক ম্যাক্সের এই ওল্ড মডেল দেখে বলে তুমি যদি 1 রাউন্ড পর্যন্ত টিকে থাকতে পারো তাহলে তোমাকে $1000 দেওয়া হবে। ম্যাক্স সাথে সাথে রাজি হয়ে যায়, আর দুজনের মধ্যে ফাইট শুরু হয়। প্রথম থেকেই অপোনেন্টের এই রোবটটি অ্যাটমকে অ্যাটাক করতে থাকে। চার্লি ম্যাক্সের কাছ থেকে কন্ট্রোল হ্যান্ড ওভার করতে চায়, কিন্তু চার্লি জানায় সেই ফাইটটি নিজেই পরিচালনা করতে চায়। এক পর্যায়ে প্রতিপক্ষ রোবটটি অ্যাটমকে এমন এক পাঞ্চ মারে তাতে অ্যাটম মাটিতে পড়ে বন্ধ হয়ে যায়। প্রথম রাউন্ড শেষ হতে আর মাত্র 30 সেকেন্ড বাকি ছিল। ঠিক তখনই বাংলা সিনেমার মতো ম্যাক্স তার কানের কাছে গিয়ে কিছু একটা বলতেই অ্যাটম জেগে যায়, আর প্রথম রাউন্ডেই তারা সার্ভাইভ করে ফেলে। এরপরে তারা $1000 জিতে যায়, কিন্তু প্রতিপক্ষ রেগে গিয়ে বলে তুমি যদি পুরো ম্যাচ আমার রোবটকে হারাতে পারো তাহলে আমি তোমাকে ডাবল টাকা দেবো। এটা শোনার সাথে সাথেই ম্যাক্স রাজি হয়ে যায়, আর এবার সে তার বাবা চার্লির কথা শুনে ফাইট টেকনিক পাল্টে ফেলে। এর ফলে অ্যাটম এবার একটি সুপার আপারকাটের মাধ্যমে প্রতিপক্ষ রোবটটিকে নক আউট করে দেয়, আর সেই ফাইট ম্যাচটি তারা জিতে যায়। এরপর সেখান থেকে একজন লোক চার্লিকে অফার করে আরও একটি ফাইটের জন্য, যেখানে যদি সে জিততে পারে তাহলে সে $4000 পেয়ে যাবে। চার্লি অফার পেয়েই রাজি হয়ে যায়। সেই রাতে ম্যাক্স কাটিয়ে দেয় তার রোবটটিকে আপগ্রেড করার জন্য। সকালে আমরা দেখতে পাই ম্যাক্স তার রোবটের সাথে ড্যান্স করছে, আর তার ড্যান্স মুভগুলো তার বাবা চার্লি ফলো করছে। এখানে তাদের এই নাচের দৃশ্যটি সত্যিই অনেক চমৎকার ছিল। ওরা নাচানাচি